টাইমস বলছে, সামরিক শক্তির দাপট নয়, বরং যুদ্ধ ভারতের জন্য ডুবন্ত নৌকা। আর এই সতর্কবার্তা কাঁপিয়ে দিয়েছে পুরো দক্ষিণ এশিয়া। যুদ্ধ মানেই জয় নয়, আর ভারতের জন্য তো তা আরও জটিল। আমেরিকার অন্যতম প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস গতকাল এক বিস্ফোরক বিশ্লেষণ প্রকাশ করেছে। লেখক দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান মুজিব মাসাল এবং নয়াদিল্লি থেকে অর্থনীতি বিষয়ক প্রতিবেদক অ্যালেক্স ট্রাভেলি। তাদের স্পষ্ট বক্তব্য, পাকিস্তানের সাথে যুদ্ধ মানেই ভারতের সামরিক বিজয়ের সম্ভাবনা প্রায় শূন্য। এখানেই শেষ নয়। বিশ্লেষণে বলা হয়েছে, যদি ভারত তাদের চিরশত্রু পাকিস্তানকে সামাল দিতে চায়, তবে যুদ্ধের ময়দান নয়, চাই কৌশল, কূটনীতি আর দূরদর্শিতা। গত কয়েক সপ্তাহের উত্তপ্ত পরিস্থিতি, পেহেলগাঁও হত্যাকাণ্ড, তারপর ভারতের সামরিক প্রতিক্রিয়া, এই সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন টিকটিকে দাঁড় করানো হয়েছে এক ভয়াবহ পারমাণবিক সংঘর্ষের দোরগোড়ায়। আর এই যুদ্ধ 4 দিন পেরোতেই জনক্ষেত্রে ভারতকে দাঁড়াতে হয়েছে প্রশ্নের মুখে। কোনো কার্যকর দখল বা নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি। ভারতীয় বাহিনী বিমান হারিয়েছে, বোমায় হ্যাঙ্গার ছিদ্র করলেও কোনো কার্যকর দখল বা নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি। ভারত বরাবরই পাকিস্তানকে এক ছোট দুর্বল সন্ত্রাসবাদে মদদ দেওয়া দেশ হিসাবে তুলে ধরত, কিন্তু আজ পাকিস্তান দাঁড়িয়ে আছে ভারতের সামনে প্রতিপক্ষ নয়, সমকক্ষ হয়ে। নিউ ইয়র্ক টাইমস লিখছে, এই যুদ্ধ ভারতের জন্য বড় ধাক্কা। ৭৮ বছর ধরে চলা দ্বন্দ্বে কোনো সমাধান নেই কোনো সীমানা, আর যদি যুদ্ধ বাধে, পারমাণবিক অস্ত্রের ভয়াল ছায়ায় ঢেকে যাবে গোটা উপমহাদেশ। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলছেন, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনেক সময় শক্তি এবং কূটনীতি অপচয় করেছি। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই বাস্তবতা। নিউ ইয়র্ক টাইমসের ছবিতে দেখা যায় কাশ্মীরের কোটমায়রা গ্রাম, পাকিস্তানি গোলার আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি, ভয় আর কান্নায় স্তব্ধ হয়ে যাওয়া গ্রামবাসী। এ যেন যুদ্ধ নয়, এ এক চলমান মানবিক বিপর্যয়। বিশ্লেষণে উঠে এসেছে, যুদ্ধ নয়, কূটনৈতিক সাহস আর বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতাই পারে ভারত পাকিস্তানের দীর্ঘস্থায়ী সংকট সমাধান করতে। আর যদি সে পথে কেউ হাঁটতে না চায়, তবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ একটি পারমাণবিক আগুনের খেলায় বন্দী হয়ে থাকবে।